অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেকের কিন্তু বাংলা প্রশ্ন একবারে হুবহু চাই। আর জানো যে অষ্টম শ্রেণীর আর কিন্তু বেশি সময় নেই, যেহেতু এখন তোমাদের কাছে একবারেই সময় নেই, তাই বাংলা পড়া কিন্তু ইম্পর্টেন্ট। দেখো গতবার আমরা যা যা বলেছিলাম ঠিক তাই কিন্তু এসেছে। আজকেও আমরা এই প্রশ্নপত্রের শেষে কিছু কথা বলে দিব, সেই কথাগুলো শোনা কিন্তু তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। শুধু এই প্রশ্নপত্র এবং উত্তরটা দেখলেই যে তুমি হুবহু পাবা, দেখো এটা একটা হুবহু প্রশ্ন, তবে যেহেতু স্কুল ভেদে প্রশ্ন চেঞ্জ হতে পারে, তাই আমরা এরপরে কিছু কথা বলে দেবো যে কথাগুলো তোমাদের 100% কমন আসবে, এটার গ্যারান্টি রয়েছে। এই প্রশ্নপত্র এবং আমার শেষে যে ট্রিক্সটা রয়েছে সেটা যদি খাটাও, তাহলে তোমাদের অনেক 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 সুবিধা হবে। ফার্স্ট অফ দেখতে পাচ্ছ তোমরা এখানে অষ্টম শ্রেণীর জন্য যে বাংলা পরীক্ষাটি রয়েছে, সে বাংলা পরীক্ষা সম্ভব তোমরা 3 ঘন্টা 100 মার্কের প্রশ্ন। তো ফার্স্ট অফ তোমাদের থাকবে নৈবিত্তিক প্রশ্ন, এবং নৈবিত্তিক প্রশ্নের মান থাকবে হলো কত 25। তোমরা এটা সবাই মোটামুটি জানো। এবং এই যে প্রশ্নটা রয়েছে, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এখানে তোমাদের 15টা কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে। অবশ্যই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তরটাও আমরা দেখে দিব। সর্বপ্রথম আমরা প্রশ্ন দেখে দিব এবং শেষে তোমাদের উত্তর দেখে দিব। আজকে তোমাদের কাছে সময় নষ্ট করার মতো একবারেই সময় নেই, এবং শেষের কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিব, যে কথাগুলো যদি শোনো এবং এই প্রশ্নটা ভালো করে সলভ করো, তাহলে 100% তুমি আগামীকালের পরীক্ষা অর্থাৎ রবিবারের পরীক্ষা অনেক 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 ভালো করবা। তো দেখতে পাচ্ছ এই যে প্রশ্নপত্র তোমাদের মোটামুটি 15টি নৈবিত্তিক প্রশ্ন রয়েছে, এবং এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবা এখানে 10টি কিন্তু এক কথায় প্রশ্ন রয়েছে, যেখানে তোমাকে এক কথায় প্রশ্নের উত্তর করতে হবে। এর পরবর্তীতে তোমরা এখানে খেয়াল করছো, এখানে তোমাদের দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে টোটাল 10টি প্রশ্ন রয়েছে, এবং 10টি প্রশ্নে তোমাকে 10টি প্রশ্নই সলভ করতে হবে, যার জন্য তোমরা পাবো প্রত্যেকটা প্রশ্নের জন্য পাবা 2 মার্ক, অর্থাৎ তোমরা পাচ্ছ এই 10টা প্রশ্নের জন্য পাচ্ছ 20 মার্ক। তবে একটা বিশেষ কথা আমি তোমাদের বলে দিতে চাই, যারা এই 10টি প্রশ্ন পড়েছো বা পারো, তারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর কখনো 6 লাইনের বেশি লিখবা না, কারণ 6 এর বেশি লেখার কোনো প্রয়োজন হয় না। এর পরবর্তী হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, মানে এখানে কোনো দৃশ্যপট থাকবে না। এখানে টোটাল তোমাদের প্রশ্ন থাকবে 5টি প্রশ্ন আছে। তোমরা দেখতে পাচ্ছ যে আগামীকাল যে 5টি প্রশ্ন আসবে, সেই 5টি প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর লিখবে। সেক্ষেত্রে আমি তোমাদের রিকমেন্ড করবো 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে, 12 নম্বর এবং 13 নম্বর এই 3টি প্রশ্নের উত্তর দিতে, কারণ এই প্রশ্নের উত্তরগুলো খুবই ছোট হবে এবং 5-এ 5 পাওয়ার চান্সেস অনেক বেশি। এর পরবর্তীতে এখানে তোমরা কিছু রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু অনেক ক্ষেত্রে কমন আসে না, তবে এই প্রশ্নটা কিভাবে লিখতে হবে তার ট্রিক্স কিন্তু অলরেডি আমরা শিখিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখো তাহলে দেখে নাও, তাহলে এই প্রশ্ন যদি তোমার সৃজনশীল প্রশ্ন কমন নাও আসে, তোমরা ওইভাবে কিন্তু লিখতে পারবা। তো এর পরবর্তীতে আমরা চলে যাব সোজা এই প্রশ্নের উত্তরপত্রে। তো আমরা যদি খেয়াল করি এই প্রশ্নের উত্তরপত্রটি, দেখো এখানে এই প্রশ্নের উত্তরপত্রটি রয়েছে। প্রথম নৈবিত্তিক প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে, তোমরা অবশ্যই উত্তরগুলো খেয়াল করতে পারছো। এবার এই হলো তোমাদের মোটামুটি প্রশ্নের উত্তর। এবার আমি তোমাদের কিছু বিশেষ কথা বলে দিই, যেই কথাগুলোকে গুরুত্ব দাও তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি আমার এই কথাগুলো যদি খুব ভালো করে শোনো এবং ভালো করে পড়ো, তাহলে 100% কমন পাবা। দেখো ইউটিউবে যারা বাংলা প্রশ্নের পত্র যারা সার্চ দিচ্ছ, তারা কিন্তু অবশ্যই প্রশ্নপত্র তো পাচ্ছ, তবে কিন্তু 90% প্রশ্নপত্র এইটাই তোমাদেরকে দেওয়া হচ্ছে। আশা করি তোমরা যদি আরো 5-6টা ভিডিও দেখো, তাহলে দেখতে পারবা যে এই যে প্রশ্নপত্রটি যারা দিয়েছে, তারা কিন্তু সেই প্রশ্নপত্রটি দিচ্ছে। এবার আমি আসি তোমাদের কিছু মূল কথায়। তোমরা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা বিভাগে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন হবে, কারণ আমি যেভাবে প্রশ্ন করবো, তোমাকে যদি প্রশ্ন তৈরি করতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা সেরকম হবে না। এবার কথা হলো তাহলে হুবহু কিভাবে কমন আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি তোমাদের বলতে চাই যে তোমরা ইউটিউবে এই ভিডিও মানে এই টাইপের যে প্রশ্নপত্রগুলো রয়েছে, এটাগুলো নমুনা প্রশ্ন, এবং এখানে কিন্তু তোমাদের বলাই হয়েছে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোনো ক্রমেই তোমাদের এই নমুনা প্রশ্ন কমন আসবে না, এটার 100% গ্যারান্টি রয়েছে। এবার তাহলে কমন কি আসবে সেই প্রশ্ন উত্তর আসে। তোমরা দেখো এই নমুনা প্রশ্নটা বা ইউটিউবে এই প্রশ্নপত্র যেহেতু 90% আছে, মানে 90% তোমার কমন পাওয়ার কোনো চান্স নেই, সেক্ষেত্রে তুমি কমন পাবে সেইভাবে। তুমি সর্বপ্রথম চলে যাও স্পেশাল মডেলে। সেখানে দেখো স্পেশাল মডেল মোটামুটি 5 থেকে 8টি মডেল রয়েছে। তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা মডেল নাম্বার 3, স্পেশাল মডেল 3, তারপর স্পেশাল মডেল 2 এবং স্পেশাল মডেল 1। তুমি যদি এই 3টি মডেল কোনোভাবে ক্লিয়ার করে যেতে পারো, 100% গ্যারান্টি থাকো তোমরা হুবহু একবার 100% সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেয়ে যাবা। আর বাকি রইল এই সৃজনশীল প্রশ্নের কথা। এই সৃজনশীল প্রশ্ন কমন আসার এটা 100% গ্যারান্টি নেই, তবে আমি এই প্রশ্নটা দেখো নৈবিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন এগুলো হুবহুই আসবে। কিন্তু যেহেতু তোমরা একটা পরীক্ষা দিচ্ছ, অবশ্যই তোমাদের এই বিষয়ে জ্ঞান হয়ে গেছে। এই সৃজনশীল প্রশ্নটা কিন্তু তারা অনেক ক্ষেত্রে আলাদা জায়গা থেকে দিচ্ছে, তাই এই সৃজনশীল প্রশ্ন লেখার টেকনিকটা শেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে একটি ভিডিওর আইকন বাটন দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা চাইলে বা ভিডিওর শেষে গিয়ে তোমরা সেই প্রশ্নপত্রের সঠিক উত্তরটি দেখে নিতে পারো। আশা করি তোমরা হেল্পফুল হয়েছে। ইউটিউবে বেশি সময় নষ্ট না করে আমি তোমাদেরকে রিকমেন্ড করব চূড়ান্ত প্রস্তুতি যেটা রয়েছে সেখান থেকে মডেল 1, মডেল 2, মডেল 3 অর্থাৎ 3টে স্পেশাল মডেল পড়ার জন্য। যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।